আজ আমাদের বেনারস ভ্রমণের দ্বিতীয় দিন। আর আজকের দিনটা শুরু করব ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সপ্তম জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে। তবে আজকের এই 20 মিনিটের গোটা পর্ব জুড়ে তোমাদের জন্য থাকবে বেনারসের বিখ্যাত সমস্ত লোভনীয় খাবার দাবার, সাথে থাকবে বেনারসের রক্ষাকর্তা কালভৈরব মন্দিরের দর্শন, আর উপরি পাওনা হিসাবে থাকবে বেনারসের বিখ্যাত কিছু শাড়ির সন্ধান। তবে এই পর্ব শুরু করার আগে আমাদের বেনারস ভ্রমণের প্রথম পর্বে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি, কলকাতা থেকে ট্রেনে কিভাবে বেনারস পৌঁছালাম সেই সমস্ত তথ্য এই বেনারস ভ্রমণের প্রথম পর্বে শেয়ার করেছি। সেই ভিডিওটা তোমরা যদি দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই সেই ভিডিওটা দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে। তাহলে চলো এখন শুরু করা যাক আমাদের বেনারস ভ্রমণের দ্বিতীয় পর্ব। গুড মর্নিং বন্ধুরা, আজকে ডে 2। আজকে আমার বারাণসীতে উঠে পড়েছি সকাল সকাল। এখন সময় ওই প্রায় 7টা বাজে। এখন বেরোবো, এখন যাব কাশী বিশ্বনাথ মন্দিরের ওদিকে। দেখা যাক, বাবাকে আরেকবার দর্শন করব। এখন বেরিয়ে পড়েছি। এখন প্রায় অলমোস্ট দোকান মোটামুটি খোলেনি, আর মন্দিরের ভেতরে অতটা লোক যাচ্ছে না। এই সময় সকাল সকাল গিয়ে পুজোটা দিয়ে দেবো আরেকবার, তারপরে সাইট সিন করবো, সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। মন্দিরে যাওয়ার রাস্তা এই সমস্ত গলিগুলো আছে, এই গলিগুলোতে তোমরা ছোট ছোট চা দোকান পেয়ে যাবে। এখান থেকে চা ট্রাই করো। চা গুলো বেশি দাম নেই, 10 টাকা করে দাম আছে, কিন্তু এই বানারসের চায়ের টেস্ট গুলো একদম সম্পূর্ণ আলাদা হয়। বন্ধুরা, ডে 2 বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল। আজকে মোটামুটি ভালোভাবে পুজো দেওয়া হলো, কিন্তু যেহেতু প্রথম দিনে যে পুজোটা দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, কারণ হোলি ছিল বলে অতটা লাইন ছিল না। আমরা পুজো দিতে গেলাম, 15 মিনিটের মধ্যে পুজো দেওয়া হয়ে গেছিল। কিন্তু আজকে যে পুজো দিলাম, আজকে পুজো দিতে আমাদের 2 ঘন্টার মতন লাইন দিতে হলো, তারপরে পুজো দিলাম। কিন্তু পুজো ভালোভাবে দিলাম, ওখানে অতটা ভিড় ছিল না, খুব সুন্দরভাবে লাইন মেনটেন হয়েছে আজকে। খুব সুন্দর ভিড় হলেও লাইন মেনটেন হয়েছে খুব ভালো। ওখানে পুজো দিলাম। এবার যাবো হোটেলে। এবার হোটেলে থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে সাইট সিনের জন্য বেরোবো। আর এই যে কাশী বিশ্বনাথ মন্দিরে তোমরা আসবে, এখানে আসার পুজো দেবে, তার কিছু তোমাদের কতগুলো যেগুলো আমার ভালো লেগেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে এই কাশী বিশ্বনাথ মন্দিরে আসলে এখানে টোটাল 4টে গেট আছে, আর আমরা যে গেট দিয়ে ঢুকেছিলাম এটা হচ্ছে 4 নম্বর গেট। আর এখানে সব থেকে বেশি ভিড় হচ্ছে 2 নম্বর গেটে। তোমরা যারা পুজো দিতে আসবে 4 নম্বর গেট দিয়ে আসবে। আমার পেছনে দেখতে পাচ্ছ যে সিঁড়ি, এই সিঁড়ির উপর দিয়ে উঠে যাবে। এখানে সব থেকে লাইনটা কম হয়, তাড়াতাড়ি পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো এখন রুমের দিকে যাই। রুমের দিকে বেরিয়ে সাইট সিনে যখন বেরোচ্ছি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। সময় সকাল 11টা। আবারও বেরিয়ে পড়লাম হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে। এখন এই বারাণসীতে যে সমস্ত পায়ে হেঁটে সাইট সিন গুলো করা যায়, সেগুলো করার জন্য বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি একদম পেছনে মণিকর্ণিকা ঘাট। এই মণিকর্ণিকার ঘাটের পাশ দিয়ে এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে প্রথমে যে দর্শনীয় স্থানে যাব, সেখানে গিয়ে তোমাদের সেই জায়গাটা শেয়ার করছি। সেটা খুব ইন্টারেস্টিং একটা দর্শনীয় জায়গা। বন্ধুরা, বেরিয়ে সিন্ধিয়া ঘাটের ওপর দিয়ে এসে জাস্ট 2 মিনিট হাঁটা পথে আমরা এসে পৌঁছালাম এই মুহূর্তে চন্দ্রকূপ আর চন্দ্রেশ্বর টেম্পলের কাছে। এই পেছনে একটা কুয়া দেখতে পাচ্ছ। এই কুয়াতেই নাকি শোনা যায় যে মানুষের ছবি না দেখা যায় তাহলে সে 6 মাসের মধ্যে মারা যায়। জানি না এটা কতটা সত্যি, এটা আমি প্রথমবারে দেখতে এসেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যারা বারাণসীতে আসছো অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, ভালো লাগবে। এই সেই চন্দ্রকূপ কুয়া, যেখানে নাকি শোনা যায় যে ছবি না দেখা গেলে মানুষ 6 মাসের মধ্যে মারা যায়। দেখা যাক এখন ওই সেই নিচে দেখা যাচ্ছে আমাকে, তোমাদের ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, সেই নিচে এই চন্দ্রকূপ কুয়া দেখা কমপ্লিট হয়ে গেল। আর চন্দ্রকূপ কুয়ার পাশেই আছে সিদ্ধেশ্বরী মন্দির। তোমরা এখানটা দেখে এই সিদ্ধেশ্বরী মাতার মন্দিরটাকেও দেখতে পারো। এবার এই জায়গা থেকে বেরিয়ে যাব। এখন যাব কালভৈরব মন্দিরের দিকে। চন্দ্রকূপ কুয়া থেকে এখন চলে আসলাম কালভৈরব মন্দিরের কাছে। তো চন্দ্রকূপ কুয়া থেকে আমাদের এদিকে হেঁটে আসতে সময় লাগলো প্রায় ওই 15-20 মিনিট। আমরা এই কাশী বিশ্বনাথ মন্দিরের কাছেই আমাদের হোটেল ছিল বলে তো এদিকে হেঁটে আসা গেল। কিন্তু যারা ওই দশাশ্বমেধ ঘাটের দিকে থাকবে তাদেরকে টোটো নিয়ে আসতে হবে, এদিকটা অনেকটাই দূর আছে। এখন এই মন্দিরের লাইনে এসে দেখি বিশাল লাইন পড়েছে কালভৈরব মন্দিরে। দেখা যাক, লাইন দেবো, লাইন দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করি।
করেছি কাল ভৈরব মন্দিরে যাওয়ার জন্য লাইনে প্রচুর মানুষ এখানে লাইন দিয়েছে। এই গলির মধ্যে লাইন দিয়ে যেতে হবে, দেখা যাক কতক্ষণ কাল ভৈরবের দর্শন পাই। চলে এসছি একদম মন্দিরের কাছে, আর এই মন্দিরের পাশে এরকম ডালা সামগ্রী বিক্রি হচ্ছে। এখান থেকে তোমরা ডালা নিয়ে কাল ভৈরব মন্দিরে পুজো দিতে পারবে। আর এখান থেকে ডালা নিয়ে এখানে জুতো রাখার ব্যবস্থা আছে। বন্ধুরা, কাল ভৈরব মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে দেখছো রাউন্ড করে গোল গোল হয়ে মানুষ সব ঢুকছে। এর ভেতরে কাল ভৈরব মন্দির আছে, আর বাইরে ডালার ব্যবস্থা আছে। মানে এখানে শনিবার বলে একটু বেশি লাইন হয়েছে, অন্যান্য দিনে এতটা লাইন হয় না। মোটামুটি আমাদের 1 ঘন্টা লাইন দিলাম, 1 ঘন্টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন বাইরে যেতে হবে 12:30 বাজে, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে প্রচুর খেতে। কাল ভৈরব মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে গেলাম। আর এখন রাস্তার ধারে দেখো এই একটা আন্টি এখানে চাট বিক্রি করছে। এখান থেকে চাট নিয়ে নিলাম, এটা 20 টাকা করে প্লেট নিল। বারাণসীতে ঘুরতে এসে চাট তো খাওয়াটা একটা মাস্ট, আর এখানে সব জায়গাতে এখন চাট পায়, তোমরা এই চাটটা মাস্ট ট্রাই করো। এখানে চাটই হচ্ছে বারাণসীর খুবই বিখ্যাত একটা জিনিস। কাল ভৈরব মন্দির থেকে আমাদের হোটেলে যাওয়ার পথে, কাল ভৈরব মন্দির থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। তার পথেই আমরা পেয়ে গেলাম একটা বেনারসি সিল্ক শাড়ির দোকানে। এখানে চলে আসলাম। এখানে দাদার কাছ থেকে যে সমস্ত শাড়িগুলো দেখলাম একদম রিজনেবল প্রাইস আছে। এখানে দেখে 500, 700, 800, 1000, 1200 বিভিন্ন रेंजर एखाने तुम साड़ी पे जाए। दादा आपका दुकान का एड्रेस थोड़ा बता दीजिए। काल भैरव मंदिर से मतलब कोई अगर आपका दुकान में साड़ी किनने आएगा काल भैरव मंदिर एकदम काल भैरव मंदिर के पास তোমরা যদি বানারসে এসে এখানে শাড়ি কিনতে চাও কাল ভৈরব মন্দিরের একদম পাশে। আর এই দোকানটার নাম হচ্ছে দীপক শাড়ি, আর এই দোকানের নাম আছে দীপক শাড়ি। এখানে এই দাদা থাকে, এই দাদা আমাকে এই শাড়িটা দিয়ে একটা শাড়ি নিলাম, খুব বেছে দিল, খুবই সুন্দর শাড়ি। দাদা ঠিক আছে চলতে হ্যাঁ। গুড ইভিনিং বন্ধুরা, আবার বেরিয়ে পড়লাম সেই বারাণসীর বিখ্যাত সেই দশাশ্রমের ঘাটের দিকে। দুপুরবেলা কাল ভৈরব মন্দির থেকে ঘুরে এসে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম। আবারও বেরিয়ে পড়লাম এই ঘাটের কাছে। এই ঘাটগুলো একটা অদ্ভুত মায়াবী, মানে আসলে তোমার ভালোই লাগবে। আর আজকে বিকালের দিকে আবার আমাদের কলকাতা, মানে বিকালে নয় রাত্রির দিকে আবার কলকাতা ব্যাক করতে হবে। আমাদের সেই দীনদয়াল উপাধ্যায় থেকে ট্রেন আছে, তাই মানে এখানে এখন হাতে অনেক টাইম আছে। এখানে এসে ঘাটের দিকে বসবার, ঘাটে আরতি হবে। আরতি কোনো অতক্ষণ থাকবো না, কারণ কালকে আমি আরতি দেখেছি অলরেডি, আর সেই ভিডিও তোমার সাথে শেয়ারও করেছি। আর এই মুহূর্তে সময় আপডেট প্রায় 5টার মতন বাজে। আর এখনই তোমরা ঘাটের অবস্থাটা দেখো, তোমাদেরকে মানে ব্যাক ক্যামেরা করে ঘুরিয়ে দেখাচ্ছি। এখনই কত মানুষ এসে বসে পড়েছে। এদিকে দেখছো পুরো মানুষ, অনেক মানুষ চলে এসছে এদিকে। আর এই নৌকাগুলো পুরো রেডি আছে, নৌকাগুলো নিয়ে মানে যারা নৌকা বিহার করে সেগুলোর জন্য। এখন সময় আপডেট ওই সন্ধ্যা 6:45 মতন। আর আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি রাজেন্দ্র প্রসাদ ঘাটে, আর তার পেছনেই দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে কিনা দশাশ্রমের ঘাট। এখনই আরতি শুরু হতে প্রায় 1.25 ঘন্টার মতন বাকি আছে। কত মানুষ এসে অলরেডি বসে পড়েছে। আর এই নৌকায়, এই নদীতে দেখছো কত নৌকা চলছে। আজকে যেন শনিবারে প্রচুর নৌকা চলছে, কালকে যখন হোলির দিনে এসেছিলাম এত নৌকা পাইনি। আজকে প্রচুর নৌকা চলছে এখান থেকে। আর এখানে আরতি হতে এখনো শুরু হতে প্রায় এখনো 1.25 ঘন্টা বাকি আছে। আর এটা হচ্ছে এখানে রাজেন্দ্র প্রসাদ ঘাট, এখান থেকেও অনেক মানুষ আসছে। আর সেদিকে দেখো ছাদের উপরে প্রচুর মানুষ অলরেডি বসে গেছে। আরতি শুরু হবে, তার জন্য এই আরতিটাকে উপভোগ করার জন্য অনেক মানুষ এখানে ঘাটের মধ্যে এসে বসে গেছে। বারাণসী এসেছিলাম, 2-3 রকম তো চাট ট্রাই করেছিলাম, কিন্তু আমাদের যখন বাড়ি ফেরার দিন আজকে, আর আজকে ভেবেছিলাম যে কাশি চাট ভান্ডার থেকে একবার চাট খেয়ে আসবো। কিন্তু আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ কাশি চাট ভান্ডার, আর তার সামনে দেখতে পাচ্ছ কত লাইন, মানে মানুষ এই কাশি চাট ভান্ডার থেকে চাট খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। দেখা যাক এখানে লাইনে দাঁড়িয়ে কতক্ষণের মধ্যে এখান থেকে চাট পাই। কিছুটা একটা চাট খেয়ে এখান থেকে যেতেই হবে। কাশি চাট ভান্ডার বারাণসীর বিখ্যাত একটা চাট ভান্ডার। সেই চাট ভান্ডারে যে সমস্ত চাটগুলো পাওয়া যায় তার এখানে লিস্ট দেওয়া আছে, আর তার এখানে প্রাইসগুলো দেওয়া আছে, তবে চাটে দেখে নিতে পারো। আর এখানেই আছে পাশে কাউন্টার, এখানে পেমেন্ট করলে তারপর এখান থেকেই চাট দেওয়া হয়। ভেবেছিলাম অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে, কিন্তু দাঁড়াতে হয়নি। ওই 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা পেয়ে গেলাম। আমার
টাকা। পেছনে দেখতে তোমরা এখানে যে লাইনে দাঁড়িয়ে আছে, আমি অলরেডি পেয়ে গেলাম। এখানে খাচ্ছি, খেয়ে তোমাদের একটু টেস্টটা বলে দিচ্ছি কেমন টেস্ট হয়েছে। মিক্স চাট, এটা ভালো খেতে মোটামুটি। তোমরা যদি বারাণসীতে আসো অবশ্যই এই চাটটা আবার ট্রাই করো, কাশি চাট ভান্ডার। আর এই লোকেশানটা হচ্ছে না গদুলিয়া চক। গদুলিয়া চক থেকে ডান দিকে আসবে, ডান দিকে একটু আসলেই কাশি চাট ভান্ডার পড়বে। কাশি চাট ভান্ডারের পাশেই আছে শ্রী শ্যামভোগ। আর এখানে পাওয়া যাচ্ছে এক ধরনের মালাইও, এটা নিলাম। এটা নিল 70 টাকা। দেখি এটা খেয়ে কেমন টেস্ট। কাশি চাট ভান্ডারের পাশ থেকে নিয়ে এলাম মালাইও। এটা হচ্ছে দুধ দিয়ে তৈরি, খেয়ে দেখি কেমন টেস্ট। এটা মোটামুটি ভালো টেস্ট। এটার দাম নিয়েছে 70 টাকা। 70 টাকা অনুযায়ী দামটা একটু বেশি আছে, কিন্তু তোমরা যদি বারাণসীতে আসো কাশি চাট ভান্ডারের জন্য দেখি চাটগুলো ট্রাই করতে আসো, অবশ্যই মালাইওটা টেস্ট করো। এটা এখন অন্যরকম টেস্ট। বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এখন সময় আপডেট প্রায় ওই রাত্রি 9টা বাজে। এখন আমাদের আজকে ট্রেন আছে, আজকে ফিরতে হবে কলকাতায়। আজকে মানে আমাদের ট্রেন আছে দীনদয়াল উপাধ্যায় থেকে রাত্রি 2টোয়। এখন বেরিয়ে পড়লাম, একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এখন দীনদয়াল উপাধ্যায় পৌঁছাতে হবে। এখন সময় ওই 9:30 মতন, 9টা থেকে 9:30 মতন বাজে। আর রাতে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে এখান থেকে অটো করে আমরা চলে যাব দীনদয়াল উপাধ্যায় জংশন। পৌঁছে গেলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। আমার পেছনে দেখতে পাচ্ছ স্টেশন। আর বারাণসী থেকে এখানে আসতে সময় লাগলো অটোতে প্রায় ওই 40 মিনিট। আর আমাদের ভাড়া নিল 100 টাকা পার হেড। ভেবেছিলাম যে বারাণসী স্টেশন থেকে খেয়ে আসবো, কিন্তু ওখানে ভাত আর রুটি তো পাওয়াই যাচ্ছে না রে বস। বাঙালি ভাত রুটি না খেয়ে কতদিন থাকবে। ওখানে পাওয়া যাচ্ছে ইডলি আর ধোসা। ইডলি ধোসা খেয়ে প্রথম দিনে যখন এসেছিলাম ইডলি ধোসা খেয়েই কাটিয়েছিলাম। আজকে দুপুরে ভাত পেয়েছিলাম। আর আজকে ভাবলাম যে ওখান থেকে রুটি বা ভাত খেয়ে এখানে আসবো, কিন্তু ওখানে পেলাম না। এবারে চলো, এখন সময় আপডেট ওই 10টার মতন বাজে। স্টেশনের কাছে চলে এসেছি, দেখা যাক এখানে রুটি বা ভাত কি পাই কিনা। তাহলে খেয়ে একা স্টেশনের ভেতরে ঢুকবো। আর ট্রেন আমাদের সেই রাত্রির 2টোর সময়। এখন অনেক হাতে সময় আছে। সময় আপডেট ওই 10টা 44। পৌঁছে গেছি দীনদয়াল স্টেশনে। একদম পেছনে বসে আছে, আমার পেছনে দেখতে পাচ্ছ স্টেশন। আর এখান থেকে আমাদের ট্রেন আছে রাত্রের 2:05। ট্রেন নম্বর 12326 গুরুমুখী এক্সপ্রেস, যার এখানে ঢুকবে 2:05। আর আমাদের কলকাতা স্টেশনে পৌঁছে দেবে বিকালবেলা 4টের দিকে। দেখা যাক কটার সময় ট্রেন ঢোকে। এখন ট্রেনটার রাইট টাইম চলছে, এখন এখানেই বসে থাকতে হবে, হাতে অনেক টাইম আছে। চলে আসলাম দীনদয়াল উপাধ্যায় স্টেশনের একদম অপোজিটে একটা ওয়েটিং রুম আছে। সেখানে আমাদের ট্রেন ঢুকতে প্রায় এখনো 2.5 ঘন্টার মতন সময় আছে হাতে। ওয়েটিং রুমে চলে আসলাম, এখানে 2 ঘন্টা কাটাবো। আর এই ওয়েটিং রুমে ফ্যাসিলিটি আছে, মোবাইল চার্জার আছে, ফ্যান আছে, এসি আছে, কোনো অসুবিধা হবে না। এখানেই বসে কিছুক্ষণ কাটাবো। শরীর একদম ক্লান্ত। বাইরে কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু বাইরে বসে থাকতে অতটা ভালো লাগছে না। তাই জন্য এখানে চলে আসলাম, এখানে বসে থাকবো। আর 2 ঘন্টা পরে বেরিয়ে যাব। দেখা যাক ট্রেন আমাদের দীনদয়াল স্টেশনে কতক্ষণের মধ্যে ঢোকে। 2 पर आ चुकी है। May I have your attention please? Train number 07714 from 12326 नागरडैम से चलकर पटना की ओर आसनसोल के रास्ते कोलकाता को जाने वाली प्लेटफॉर्म नंबर 1 पर आ चुकी है। May I have your attention please? Train number 12310 New Delhi Rajendra Nagar Tejas Rajdhani। বন্ধুরা, কালকে রাতে ট্রেনে উঠে আর তোমার সাথে কথা বলা হয়নি। ট্রেন একদম আমাদের দীনদয়াল উপাধ্যায় জংশনে রাইট টাইমে দিয়ে দিয়েছিল। আর রাত্রে ট্রেনটা ঠিকই চলেছিল। ট্রেনটা রাত্রে স্পিড ছিল প্রায় 100 থেকে 130-এর মধ্যে স্পিড তুলেছিল ঘন্টায় রাত্রিরে।
এখন আমরা কোন একটা স্টেশনে বেশ ঢুকছি, স্টেশনের নামটা দেখা হয়নি, ঘুমিয়েছিলাম। এখন সকাল প্রায় ওই 7:30 বাজে। আর এই ট্রেনটা আমাদের কলকাতা স্টেশনে পৌঁছানোর রাইট টাইম হচ্ছে কিনা 2:30টার দিকে। ট্রেনটা অলরেডি এখন 40 মিনিট ডিলেতে চলছে। দেখা যাক কলকাতা স্টেশনে আমরা কখন পৌঁছাই। এখনো প্রচুর ঘুম পাচ্ছে, কারণ রাত্রির 2:30টার সময় ট্রেন। এখন একটু হালকা কিছু খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়বো। আর তোমাদের একদম কলকাতা স্টেশনে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, সকালে যখন ঘুম ভেঙেছিল তখন 7:30 বেজেছিল। তখন তোমাদের বলেছিলাম যে আমাদের ট্রেন অলরেডি 40 মিনিটের উপরে লেটে চলছে। কিন্তু এখন আমাদের একটা স্টেশনে ঢোকালো হচ্ছে না, ঝাঝা স্টেশন। এই স্টেশনে ঢোকানোর টাইম ছিল প্রায় ওই 8টার দিকে, কিন্তু 8টা নয়, 8টা 10-এর, হ্যাঁ 8টা 10-15 দিকে। আর এখান থেকে মানে বেরিয়ে যেতে তার 2 মিনিট পরে বেরিয়ে যেত, কিন্তু এই ট্রেন এখানে অনেক অ্যাডভান্স ঢুকিয়ে দিয়েছে। আর এখানে এখনো এই ট্রেনটা প্রায় আধ ঘন্টা পরে ডিপার্চার টাইম আছে। আধা ঘন্টা অ্যাডভান্স এখানে ঢুকিয়ে দিয়েছে। তো এখানে এখন অনেকক্ষণ সময় কাটাতে হবে, তাই জন্য একটু স্টেশনের বাইরে বেরোলাম। আর তোমার সাথেও কথা হয়ে গেল। এই দেখছো স্টেশন ঝাঝা স্টেশন, আর ঝাঝা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেনের ওই পায়ে দেখছো পাহাড়। খুব সুন্দর একটা লোকেশন। এই ঝাঝা স্টেশনটা বিহারের মধ্যে অবস্থিত। আর এই ট্রেনটা এখান থেকে বেরিয়ে এর পরবর্তী স্টেশন আছে ঝাড়সিটি জংশন, তারপরে আছে আসানসোল, আর তারপরে আমাদের পৌঁছে দেবে কলকাতা স্টেশনে। সময় দুপুর 3টে। নির্ধারিত সময় থেকে 10 মিনিট ডিলেতে আমাদের এই ট্রেন আমাদের কলকাতা স্টেশনে পৌঁছে দিল। তাহলে বন্ধুরা, এখানেই আমার বারাণসী জার্নি শেষ হয়ে গেল। আর বারাণসী যে সমস্ত জায়গায় ঘুরলাম সমস্ত কিছু তোমার সাথে তুলে ধরলাম। ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই আমাকে লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো, টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে কোনো একদিন নতুন জায়গা নতুন ভিডিওর সাথে।